আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। অনেকেই ওয়ার্ক ভিসায় সরাসরি কোম্পানির মাধ্যমে যাচ্ছেন, অনেকেই এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে যাচ্ছেন। এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে গিয়ে অনেকেই কিন্তু সেদেশে নাজেহাল অবস্থায় আছেন, বেশ স্ট্রাগল করে চলছেন। এসব তথ্য নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে এসব তথ্য পেয়ে আপনারা উপকৃত হবেন। আপনারা অনেকেই জানেন, সম্প্রতি বেশ কিছু লোক ওয়ার্ক পারমিটে কিন্তু আয়ারল্যান্ডে গিয়েছেন। কিছু লোক আছেন যারা সরাসরি কোম্পানির মাধ্যমে গিয়েছেন, অনলাইনে অ্যাপ্লাই করে। যারা যোগ্য লোক, কোয়ালিফাইড, তারা কিন্তু ভালো ভালো কোম্পানির অধীনে তারা কিন্তু আয়ারল্যান্ডে গিয়েছেন। কিন্তু অনেক আছেন বিভিন্ন এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে বেশ অঙ্কের টাকার বিনিময়ে টাকা দিয়ে সে দেশে গিয়েছেন। তাদের অধিকাংশ লোকই কিন্তু আয়ারল্যান্ডে গিয়ে সেখানে স্ট্রাগল করছেন, কাজ পাচ্ছেন না। তার মেইন কারণ কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন, আয়ারল্যান্ডে যেটি ওয়ার্ক পারমিট সেটাকে এমপ্লয়মেন্ট পারমিট বলা হয়, অন্যান্য দেশে ওয়ার্ক পারমিট বলে। সো সেই ওয়ার্ক পারমিটটি যারা কোয়ালিফাইড লোক আছেন, যারা স্কিল ওয়ার্কার, তাদের বেলা কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা সরাসরি কোম্পানির মাধ্যমে গিয়েছেন। আমরা দেখেছি সম্প্রতি অনেকেই গিয়েছেন আয়ারল্যান্ডে বিভিন্ন এজেন্ট বা ব্রোকার ধরে বেশ অঙ্কের টাকার বিনিময়ে। আমরা যতটুকু জানি, বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে। যারা এসেছেন তাদেরকে বলা হয়েছে আপনারা এসে কাজ পাবেন। আপনাদেরকে যে কাজ দেখিয়েছে ওরা জব অফার লেটারে, সেই কাজ দেখিয়ে কিন্তু আপনাদেরকে এনেছেন। কিন্তু এদেশে আসার পর সেই কোম্পানি তাদেরকে কাজ দিচ্ছে না। তার মেইন কারণটি কি? যে কোম্পানিতে কাজের প্রয়োজন 5 জন লোকের, সেখানে এই কোম্পানি 10, 15, 20, 25 জন লোককে আনার জন্য বহির্বিশ্ব থেকে অ্যাপ্লাই করেছে। সো এজেন্টরা কিন্তু এগুলো মূলত তারা দায়ী। তারা কিন্তু এসব বিষয়ে জানে সব কিছুই, তথ্যগুলো। এসব তথ্য আপনাদেরকে না বলে তারা টাকার স্বার্থের জন্য, টাকা বানানোর জন্য বেশ অঙ্কের টাকার বিনিময়ে লোকদেরকে এদেশে নিয়ে আসে। এবং এসব লোক কিন্তু এদেশে আসার পর যখন কোম্পানি কাজ দেয় না, তখন তারা লুজার হয়। কাজ না পেয়ে তারা কি করবে, যাবে কোথায়? স্ট্রাগল করে চলতে হচ্ছে। মানুষের এদেশের যে দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে কষ্টের প্রয়োজন, সেই কষ্টে কিন্তু তারা বহন করতে পারছে না। এতে করে হচ্ছে কি, বেশ কষ্টে পোহাতে হচ্ছে এই আয়ারল্যান্ডে এসব বাঙালিদের। আয়ারল্যান্ড যদি আপনার কাজ না থাকে, আপনি যে ওয়ার্ক পারমিট নিয়ে আসলেন যে কোম্পানির অধীনে, সে যদি আপনাকে কাজ না দেয়, তাহলে আপনি করবেন কি? আপনি তো ক্যাশ ইন হ্যান্ড জব পাবেন না আয়ারল্যান্ডে। ছোট্ট একটি দেশ, লোকসংখ্যা কম। সেটি তো আপনি যদি যুক্তরাজ্যের কথা চিন্তা করেন, যুক্তরাজ্যের সাথে তুলনা করেন, তাহলে তো চলবে না। কারণ যুক্তরাজ্যে বেশ কিছু এশিয়ান কোম্পানি আছে, বেশ কিছু রেস্টুরেন্ট আছে। এগুলো তো অনেকেই ধরুন ক্যাশ ইন হ্যান্ড জব করে ফেলে, অনেকের সুযোগ আছে। কিন্তু আয়ারল্যান্ডে সেই সুযোগটি নেই। আয়ারল্যান্ডে বাংলাদেশি জনসংখ্যা কম, বাংলাদেশি লোকদের ব্যবসা ট্যাবসা এরকম প্রতিষ্ঠান খুবই কম, যার জন্য ক্যাশ ইন হ্যান্ড জব করাটা খুবই কঠিন। কারণ আপনাকে যেখানে জব করতে হবে সেখানে আপনার ট্যাক্স মেরে আপনাকে রেজিস্ট্রি হয়ে সে দেশের ট্যাক্স অফিসারে কাজ করতে হবে। সেখানে আপনার যদি বৈধতা না থাকে, আইনগত বৈধতা না থাকে, ইমিগ্রেশনের স্ট্যাটাস যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। এত করে আপনি লুজার হবেন বেশি। বিগ সমস্যা হচ্ছে বাসস্থানের কোনো ভালো সুযোগ নেই। আয়ারল্যান্ড কিন্তু অ্যাকোমোডেশন প্রাইস খুবই হাই। এক রুমের একটা বাসা নিতে, ভাড়া নিতে 1200 থেকে 1400 ইউরো খরচ করতে হয়। ইভেন ডাবলিনে যদি আপনি থাকেন, একটি রুমের বাসা 1500 থেকে 1800 ইউরো আপনাকে খরচ করতে হবে। মধ্যম ক্যাটাগরির যে বাসাগুলো, এক রুমে আমরা দেখেছি যে এক রুমে 7 জন 8 জন লোক 1 বেডরুম একটা প্রপার্টিতে ওনারা থাকছেন। কীরকম মানবেতর জীবনযাপন করছেন চিন্তা করুন। এটি একটা বিরাট সমস্যা। আর যাদের কাজ নেই, তারা চিন্তা করুন কিভাবে জীবনযাপন করছেন। আমি বারবারই বলবো আপনাদেরকে, যারা কোয়ালিফাইড আছেন, যারা স্কিল ওয়ার্ক রয়েছে, তারা যেন সরাসরি অনলাইনে গিয়ে আপনারা সার্চ করে আয়ারল্যান্ডের বিভিন্ন কোম্পানি রয়েছে। এর আগেও আমি একটি ভিডিও তৈরি করেছি, সেখানে আপনারা দেখবেন আমি কয়েকটি লিঙ্কও দিয়েছি। এইসব ওয়েবসাইটে গিয়ে, এই লিঙ্কগুলোতে গিয়ে যদি আপনারা আপনাদের সিভি
কভার লেটার এগুলো সাবমিট করেন, কাজের জন্য আবেদন করেন রেজিস্ট্রি হয়ে, তাহলে কিন্তু সরাসরি আপনারা ওই কোম্পানি আপনাদেরকে তাদের ডিমান্ড থাকলে আপনাদের সাথে যোগাযোগ করবে। এতে করে সহজেই কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট পারমিট পেয়ে আপনারা আয়ারল্যান্ডে আসতে পারবেন। এতে করে হবে কি, আপনাদের বেশ অঙ্কের টাকাও ব্যয় করতে হবে না, ইভেন আপনারা জেনুইনলি একটি ওয়ার্ক পারমিট পেয়ে, এমপ্লয়মেন্ট পারমিট পেয়ে আয়ারল্যান্ডে আসতে পারবেন। এতে আপনারা লাভবান হবেন। আদারওয়াইজ লুজার হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনারা যদি ব্রোকারের মাধ্যমে বেশ কিছু টাকার বিনিময়ে আপনারা আসতে চান, যেটি বর্তমানে হচ্ছে। আয়ারল্যান্ডে মানুষ, অনেক লোক এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেভাবে আমরা দেখেছি অন্যান্য দেশগুলোতেও এরকম, ওয়ার্ক পারমিটে গিয়ে আপনারা জানেন যে যুক্তরাজ্যে কেয়ার ওয়ার্কার ভিসায় প্রচুর লোক গিয়েছেন। একইভাবে এরকম সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানে লোকজন কাজ পাচ্ছেন না, মানবেতর জীবনযাপন করছেন। একইভাবে আয়ারল্যান্ডে একই অবস্থা শুরু হয়ে গেছে। সো আপনারা এ ব্যাপারে সাবধান থাকবেন। আমি বারবার অনুরোধ করব আপনারা যাতে করে লুজার হবেন না, বেশ অঙ্কের টাকা দিয়ে যাতে আপনারা আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন না। যদি আসতেই হয় আপনাদের দক্ষতা থাকে, আয়ারল্যান্ড সবসময় চেষ্টা করে তারা দক্ষ লোক নেয়ার। আপনাদের কোনো ক্যাটাগরিতে যদি দক্ষতা থেকে থাকে আর সেই দক্ষতাকে কাজে লাগাতে চান, তাহলে আপনি আপনার প্রবাসে আসুন, আয়ারল্যান্ডে আসুন, অসুবিধা নেই। এবং সেটি হতে হবে কোম্পানির মাধ্যমে। আর যদি কোনো রিলায়েবল এজেন্ট থাকে, আপনি মনে করেন এই এজেন্টটি রিলায়েবল এবং তাদের রেফারেন্স ভালো করে দেখবেন। যদি সেরকম রেফারেন্স ভালো থাকে তাহলে কিন্তু আপনারা অগ্রসর হবেন। আদারওয়াইজ লুজার হওয়ার সম্ভাবনা বেশি। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন, দেখবেন লাভবান হবেন। এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার কারণ হলো যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্যরা এই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে। ভালো থাকুন। আজকের মতোই অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।